আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর ব্যাচ থেকে একটা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তো এই কুইজ প্রতিযোগিতাটি হবে জ্যামিতি অংশ থেকে। তো আগে কুইজ প্রতিযোগিতার নিয়মটা আমি বলে দেই। তো সবাই আগে খাতাটা বের করো, খাতাটা বের করে সবাই সবার নামগুলো উপরে লেখো, যে যার নামটা আগে লেখো, সবাই লিখে ফেলো, সবাই যে যার নামটা আগে লিখে ফেলো। সবাইকে লেখছো, নামগুলো কি লেখছো সবাই? হ্যাঁ, এখন নিয়মটা আমি বলে দিই। কুইজ প্রতিযোগিতা হবে এভাবে, আমি একজনকে প্রশ্ন ধরবো একটা, সে প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে সে 1 মার্ক পাবে, মানে সে 1 লিখবে। যদি না উত্তর দিতে পারে পরের জন সেটা বোনাস হিসাবে পাবে, এবং ওই প্রশ্নের উত্তর যে দিতে পারে তাহলে তাকে আর একটা প্রশ্ন করবো, ওই প্রশ্নের উত্তর দিতে পারলে সে 2 মার্ক পাবে। এভাবে খেলাটা চলতে থাকবে, শেষ পর্যন্ত তারা টিকতে পাবে। সব থেকে বেশি মার্কস যে পাবে সে হবে ফার্স্ট, তারপর একটু যা কম পাবে সে সেকেন্ড, আর পরবর্তীতে যে পাবে সে হবে থার্ড। এভাবে খেলা আমাদের চলতে থাকবে। তো শুরু থেকে আমি প্রশ্ন আগে রিদম দিয়ে শুরু করি। হ্যাঁ রিদম, দাঁড়াও, তুমি বলো যা অর্থ কি? হ্যাঁ, যা অর্থ ভূমি। হ্যাঁ, তুমি 1 মার্ক ওখানে লেখে নাও। একদম, ব্যাস। তারপরে এবার মুন্না, তুমি এখন বলো যে মিতি অর্থ কি? হ্যাঁ, মিতি অর্থ পরিমাপ। তুমি 1 লেখো, বসো। তারপর এখন তাসিম বলবে যে জ্যামিতি অর্থ কি? জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। রাইট, এখন লেখো, 1 মার্ক লেখো। তারপরে এখন সুমাইয়া বলো যে জ্যামিতির জনকের নাম কি? ইউক্লিড। তুমি 1 মার্ক লেখে নাও। তারপরে কথা এখন বলো যে জ্যামিতির জনক ইউক্লিড, তিনি মানে জ্যামিতি সংক্রান্ত একটা বই লিখেছেন, সে বইয়ের নামটা কি? এলিমেন্টস। 1 মার্ক লেখো। তারপরে এবার মরিয়ম এখন বলো যে ওই বইটা কত খণ্ডের ছিল? 13 খণ্ড। হয়েছে, 1 মার্ক লেখো। 1। তারপরে এবার নোভা এখন বলবে যে রেখার সংজ্ঞাটা বলো। রেখা হলো রেখা যে কোনো দৈর্ঘ্য বা প্রাপ্ত সংখ্যা নেই তাকে রেখা বলে। আর একটু ক্লিয়ার করে বলা লাগবে, একটু আনক্লিয়ার হচ্ছে, ভালো করে বলতে হবে। কোনো দৈর্ঘ্য বা প্রাপ্ত সংখ্যাকে রেখা বলে। না, তাও ক্লিয়ার হলো না। রেখা। ব্যাস, এখন পরের জন সৌরভ। যার দৈর্ঘ্য এবং প্রান্তবিন্দু রয়েছে তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য প্রান্তবিন্দু আছে তাকে রেখা বলে। না, এটাও নিতে পারলাম না। এখন এখন বলো রেখা। যার দৈর্ঘ্য বা প্রান্তবিন্দু আছে তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য এবং প্রান্তবিন্দু আছে। না, এটাও নিতে পারতেছি না। তারপরে বলো, হোসাইন বলো। যার দুইটি প্রান্তবিন্দু রয়েছে তাকে রেখা বলে। না, এটাও মানসম্মত প্রশ্নের উত্তর হলো না। হ্যাঁ, এখন তুমি বলো রেখা। যার কোনো দৈর্ঘ্য বা প্রান্তবিন্দু নেই তাকে রেখা বলে। যার কোনো দৈর্ঘ্য নেই প্রান্তবিন্দু নেই। হ্যাঁ, রাইট। এবার হয়েছে, তুমি লেখো, 1 মার্ক লেখো। এখন আর একটা প্রশ্ন তোমাকে ধরা হবে, যেহেতু ওটা প্রশ্নের ওটা হলো বোনাস তুমি পেলে। এখন আর একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও, তাহলে হবে। আর একটা প্রশ্ন বলো যে রশিটা আসলে কি? যার কোনো দৈর্ঘ্য বা প্রান্তবিন্দু যার কোনো দৈর্ঘ্য বা একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে রশি বলে। আর একটু ক্লিয়ার করে বলো। যার দৈর্ঘ্য বা একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে রশি বলে। কিন্তু হয়নি, এটা নিতে পারতেছি না। মানসম্মত উত্তর দিতে হবে। এখন রিদম, এখন বলো যে রশ্মি আসলে কাকে বলে, সংজ্ঞাটা বলো। রশ্মি যার কোনো দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্তবিন্দু রয়েছে তাকে রশ্মি বলে। হয়েছে, যার কোনো দৈর্ঘ্য নেই কিন্তু একটা প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে। হ্যাঁ, হয়েছে, তুমি 1 মার্ক লেখা নাও। এখন আর একটা পাবে। হ্যাঁ, আর একটা বলো যে রেখা অংশ কাকে বলে? রেখাংশ যার দৈর্ঘ্য আছে ও দুটি প্রান্তবিন্দু রয়েছে তাকে রেখাংশ বলে। হয়েছে, আর 1 মার্ক লেখো। তারপরে এবার মুন্না এখন বলো যে শীর্ষবিন্দু কাকে বলে? শীর্ষবিন্দু কাকে বলে, সংজ্ঞাটা খালি বললেই হবে। শীর্ষবিন্দু। সময় কম। রশ্মি বিন্দুকে সাধারণ বিন্দুর শীর্ষবিন্দু। না, ক্লিয়ার হলো না। এবার তাসিম বলো শীর্ষবিন্দু।
যে কোনো দৈর্ঘ্য যে কোনো দৈর্ঘ্য বা প্রান্তবিন্দু থাকে না যে কোনো দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু থাকে না কিন্তু যে কোনো দৈর্ঘ্য বা প্রান্তবিন্দু দৈর্ঘ্য কিন্তু প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে। না রশ্মি না, আমি প্রশ্ন করছিলাম শীর্ষবিন্দু, না এটা নিতে পারতেছি না এখন, সময় বলো শীর্ষবিন্দু। দুইটি রশির মিলিত সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু। হয়েছে, দুইটি রশ্মির মিলিত সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। এখন তুমি আরেকটা পাবে, এখন বলো কোন কাকে বলে। দুইটি রেখার মিলিত হয়ে যে আকৃতি তৈরি হয় তাকে রাইট, হয়েছে, আরেকটা মার্ক লেখো। এবার কথা এখন বলবে। আমি বললো কোন, এখন তুমি বলো যে সমকোণটা কাকে বলে। 90 ডিগ্রি কোণকে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সমকোণ বলে, হ্যাঁ এক মার্ক লেখো, বসো। তারপরে মরিয়ম এখন বলবে সূক্ষ্ম কোণটা কাকে বলে। 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। হয়েছে। তারপরে নোভা এখন বলো যে স্থূল কোণ কাকে বলে। 90 ডিগ্রি এর চেয়ে বড় কোণকে স্থূল কোণ বলে। 90 ডিগ্রির থেকে বড়, আরেকটু কথা আছে। 90 ডিগ্রি এর চেয়ে 180 ডিগ্রি কোণের ছোটকে হয়েছে। 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট, সেটাকে বলি স্থূল কোণ, হ্যাঁ এক মার্ক লেখো। তারপর এখন সৌরভ এখন বলো। সৌরভ বলো যে পূরক কোণটা কাকে বলে। পূরক কোণ, যে কোণ দৈর্ঘ্য পূরক কোণ, তাড়াতাড়ি বলতে হবে একটু, পারবে? পূরক কোণ, হ্যাঁ। তারপরে মাইনে এবার বলে পূরক কোণটা কাকে বলে। পূরক কোণ কাকে বলে। পূরক কোণ, পূরক কোণ, হ্যাঁ। তারপরে ওই এক বলো পূরক কোণ কাকে বলে। 180 ডিগ্রি কোণকে পূরক কোণ বলে। না তা হয়নি, পূরক কোণ। 90 ডিগ্রি কোণের বড় এবং 180 ডিগ্রি কোণের ছোট না, এটা তাকে তাকে পূরক কোণ বলে। পূরক কোণ বলে। তা হয়নি। এখন রিদমের পালা। রিদম এখন বলো পূরক কোণটা কাকে বলে। পূরক কোণ বলতে পূরক কোণ কাকে বলে। কোন পূরক কোণের খুব সোজা, পূরক কোণ খুব সোজা, পূরক কোণ, হ্যাঁ। তারপরে সময় শেষ, মুন্না বলো পূরক কোণ। 180 ডিগ্রি কোণকে পূরক কোণ বলে। না 180 ডিগ্রি যে হোসাইন বললো না, কি বললাম যেটা হয়নি ওটা, বা ওটা হবে না। এখনই এক বলো, তাসিম বলো পূরক কোণটা কাকে বলে। পূরক কোণ, 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে পূরক কোণ বলে। তো না, পূরক কোণ হয়নি। এবার সময় বলে পূরক কোণটা কাকে বলে। দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি। হ্যাঁ এই তো রাইট কথা বলছে। একটি কোণের অপরটি কোণ। হ্যাঁ এই তো রাইট কথা বলছে, একটি কোণের অপরটি পূরক কোণ, হ্যাঁ এক মার্ক লেখো। আর একটা প্রশ্নের উত্তর দাও এখন, সম্পূরক কোণটা কাকে বলে। ওটাও সোজা, এটা পারলে ওটা পারা যাবে। সম্পূরক, দুইটি কোণের যোগফল 180 হ্যাঁ, ডিগ্রি right. হলে একটি কোণের অপরটি সম্পূরক কোণ বলে, হ্যাঁ আরও এক মার্ক লেখো। এবার এক বলবে সরল কোণ কাকে বলে। সরল কোণ 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। হয়েছে। এখন শেষ, সেই পর্যন্ত প্রশ্ন ছিল, তাই ছিল না? এখন সবাই সবার মার্কগুলা যোগ করো, কে কত মার্ক পাইছো। সবাই যোগ করো সবাই। যোগ করো কার কত হচ্ছে। এখন সুমায়ার হয়েছে কত, 5। সুমায়া দ্বারা ওর ফার্স্ট। তারপরে 3 কে কে 3 আর 2 এর মধ্যে কেউ আছে। 2 তাহলে 2 জনক সেকেন্ড করে দিলাম, যাও 2 জনের সেকেন্ড, মানে ওই যে 11টা, আর মরিয়ম হলো থার্ড। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, তাই হলো না এটা। আচ্ছা বসো সবাই। এখন একটু পরে তোমাদের তাসিম কত পাইছে, 1। তাহলে রিদম পাইছে হলো 3, আর হলো কথা হলো 3, 2 জনের সেকেন্ড। আর মরিয়ম হলো কত, 2 পাইছে, তাহলে থার্ড। আর সময় হলো ফার্স্টের পুরস্কার হলো টেডি আর কি। ধরো সময় নিয়ে যাও, সবাই হাততালি দাও। যাও। তারপরে সেকেন্ডে রিদম, রিদম নাও, ওয়েলকাম। তারপরে কথা, এটাও সেকেন্ডারি।
Okay. তারপরে মরিয়ম হলো থার্ডের। ধরো ম্যাটাডোরের সৌজন্যে একটা সুন্দর মতন একটা i10-এর পেন্সিল। কেমন লাগলো তোমাদের কুইজ প্রতিযোগিতা? মোটামুটি আরো প্রিপারেশন নিয়ে, আর অনেকে হয়তো একটু পড়ে আসছে, যে সুমায়া সুন্দর ওই পড়ে আসছে, ওই কিন্তু উত্তর দিতে পারলো। রিদম হয়তো একটু পড়াশোনা একটু কম করছো, হয়তো একটু গুলে খাচ্ছ যে পূরক কোনটা আসলে কি। দুইটি কোণের যোগফল 180 ডিগ্রির সম্পূরক, আর যদি দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটির অপরটির পূরক কোণ বলে। তো সমস্যা নেই, এরপরে আরো এক হবে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে।